Hi friends, Assalamu alaikum wa rahmatullah. Friends, this is Shazadul Islam and you are watching my YouTube channel Choice English. Friends, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে দেখার জন্য অনুরোধ করছি, কারণ যদি স্কিপ করে দেখেন এবং মনোযোগ সহকারে না দেখেন তাহলে গ্রামার অত্যধিক গুরুত্বপূর্ণ এবং কমপ্লেক্স বিষয়, এগুলো আমাদের বুঝে আসবে না। মূল আলোচনায় যাওয়ার আগে সকলকে বিরত করছি, যারা চয়েস ইংলিশ চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকনটি সেটা প্রেস করার জন্য এবং লাইক শেয়ার ও আপনাদের মূল্য মতামত জানার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে টেবিল অফ ভয়েস পার্ট 1। বিশেষ করে যারা স্টুডেন্ট এবং চাকরিজীবী যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যধিক গুরুত্বপূর্ণ। তো আবারও বলছি, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একবার যদি না বোঝেন তাহলে আবার দেখতে হবে। ক্লিয়ার? তো চেঞ্জিং ভয়েস খুব একটি কমপ্লেক্স বিষয় এবং স্টুডেন্ট এগুলো মনে রাখতে পারে না। এইটা মনে রাখার কৌশল এবং আমরা পরীক্ষার মধ্যে কিভাবে এগুলোকে সলভ করতে পারবো, কিভাবে চেঞ্জিং সেন্টেন্সের উপর বিশেষ করে ভয়েস চেঞ্জিং এর উপর আমরা ভালো রেজাল্ট করতে পারবো, এই বিষয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব। তো ভিডিওটি যদি একটু বড় হয়ে যায় তারপরেও আমাদের সুবিধার্থে আমাদের জানার জন্য আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। টেন্স ইনডিফিনিট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট। আসলে মোট টেন্স হচ্ছে 12টা, তার মধ্যে আমি 3টা টেন্স বাদ দিয়েছি, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা আসলে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে প্রয়োজন পড়ে না। এইজন্য এইটা আলোচনার বিষয়ে আমি মনে করছি না, কারণ এটা আমাদের কোনো পরীক্ষায় আসে না, এটা আলোচনার বিষয়বস্তু না। যদি কারো অতিরিক্ত জানার প্রয়োজন পড়ে তাহলে আপনারা বিভিন্ন গ্রামার বইয়ে জেনে নেবেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, এই লাইনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই টেবিল অফ টেন্স এর আগে আমি আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে ভয়েস চেঞ্জিং এর যে স্ট্রাকচার সেটা আমরা দেখবো। আমরা জানি যে ভয়েস চেঞ্জিং এর টেন্সের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, মূল ভার্বের সব সময়ের মধ্যে পাস্ট পার্টিসিপল বসে এবং বাই দ্বারা সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। যেমন এখানে স্ট্রাকচার অবজেক্ট সাবজেক্ট, am প্লাস am is অথবা are প্লাস verb 3 প্লাস by প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট আসবে। যেমন হ্যাঁ, I do the work, আমি উদাহরণ নিচে দিচ্ছি, I do the work, ওকে। এইটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে কি হবে? I do the work, তাহলে এখানে অবজেক্ট কোনটা? আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে এইটা হচ্ছে ভার্ব, এই দা ওয়ার্কটা পুরোটাই কি? অবজেক্ট। তাই স্ট্রাকচার অনুযায়ী অবজেক্টে কি হবে? সাবজেক্ট হবে। তাহলে দা ওয়ার্ক, তারপর হচ্ছে কি am is are যে কোনো একটা বসবে। যেহেতু দা ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার তাহলে অবশ্যই এখানে is বসবে। হ্যাঁ, the work is, তারপর হচ্ছে I do the work, do did done, the work is done, the work is done। তারপর কি বলছে? ভার্বটি, তারপর কি বলবে? by বসবে, ঠিক আছে। তারপর কি হবে? সাবজেক্ট, তাহলে the work is done by subject or object from the be, okay, তাহলে the work is done by me। এইটাকে যদি আমরা কন্টিনিউয়াস করি তাহলে কি হবে? কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আমরা দেখব, কারণ আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম।
তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন হচ্ছে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, ফুটবল। তাহলে স্ট্রাকচার অনুযায়ী কি হবে? আই প্লে ফুটবল, তাহলে ফুটবলটা সামনে চলে আসবে, তাহলে ফুটবল, ফুটবল। তারপর হচ্ছে ইজ, কারণ ফুটবলটা হচ্ছে সিঙ্গুলার। আমাদেরকে মনে রাখতে হবে যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব সে অবজেক্টটা সিঙ্গুলার কিনা। যদি সিঙ্গুলার হয় তাহলে তারপরে কি বসবে? ইজ বসবে। আর যদি সে অবজেক্টটা প্লুরাল হয় তাহলে আর বসবে। আর যদি অবজেক্টটা যে অবজেক্টটা সাবজেক্ট হবে সেই অবজেক্টটা যদি আই হয় তাহলে আমরা সকলেই জানি যে আই এর পরে এম বসে। তাহলে ফুটবল ইজ প্লেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লে, প্লেড, প্লেড। ফুটবল ইজ প্লেড, PLA, বাই মি। এই তো, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, তারপর হচ্ছে টেন্স টু পার্সন যে বিভাগ বসছে, অর্থাৎ এমি সারা যে কোনো একটা বসছে, তারপর ভার্ব 3, তারপর বাই, তারপর সাবজেক্ট কি হয়ে গেছে? অবজেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি কোনো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট, এটা মানে আমার জানা মতে যে 80% স্টুডেন্ট বা 90% স্টুডেন্ট জানে, ইভেন অনেক টিচারও এটা মিস্টেক করে থাকে, আমি দেখেছি। এখন মনে হচ্ছে যে দুইটি অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারবো, ক্লিয়ার? যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো, কিন্তু প্রিপজিশন যুক্ত অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো না। যেমন একটা উদাহরণ দেই, যেমন হচ্ছে I went there with my father. আমি অর্থাৎ আমি পাস্ট টেন্স দিয়ে উদাহরণ দিচ্ছি, অথবা I go there every day, প্রেজেন্ট টেন্সে নেই। I go there, I go there every day. I go there every day with my father. ওকে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে তিনটা, সরি এখানে অবজেক্ট হচ্ছে তিনটা। হ্যাঁ ঠিক আছে, একটা হচ্ছে উইথ মাই ফাদার, এটা একটা অবজেক্ট, এভরিডে একটা অবজেক্ট, আর দেয়ার একটা অবজেক্ট। এই দেয়ার থেকে মনে হয় অ্যাডভার্ব অফ প্লেস। যাক, এটা আজকে আলোচনার বিষয়বস্তু না। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ভয়েস চেঞ্জিং সম্পর্কে। তো ভয়েস চেঞ্জিং সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যদি কোনো অবজেক্টে সেন্টেন্সে একের অধিক অবজেক্ট থাকে তাহলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো, তবে প্রিপজিশন যুক্ত অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না। তাহলে আমরা উদাহরণ দিই একটা, I go there every day with my father. আমি প্রতিদিন বাবার সাথে সেখানে যাই। তাহলে কখনো উইথ মাই ফাদার কখনো সাবজেক্ট হবে না, এটা যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে I go there every day, এইটা দুটো অবজেক্ট, এখানে দেয়ার একটা অবজেক্ট, এভরিডে একটা অবজেক্ট। এই দুটার মধ্যে যে কোনো একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে পারবো, এবং অবশিষ্ট যে অবজেক্টটা থাকবে সেটা যেখানে ছিল সেখানেই থাকবে। এবং এই অবশিষ্ট অবজেক্টটাকে গ্রামারের ভাষা প্যাসিভ ফর্মের ক্ষেত্রে বলা হয় রিটেইনড অবজেক্ট। হ্যাঁ, তাহলে I go there every day with my father, তাহলে every day is gone there with my father, by me. Okay, by me. তাহলে every day is gone there, প্রতিদিন সেখানে যাওয়া হয়,
উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, আমার দ্বারা। এখানে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্য কি। অ্যাক্টিভটা হচ্ছে সাবজেক্ট যখন সরাসরি কোনো কাজ করে সেটাকে অ্যাক্টিভ বলা হয়, আর প্যাসিভটা হচ্ছে সাবজেক্ট যারা যখন কোনো কাজ অর্থাৎ ইনডিরেক্টলি করা হয় তখন সেটাকে প্যাসিভ বলা হয়। এইটাকে আমরা এটাকেও সাবজেক্ট করতে পারবো, যেমন দেয়ার ইজ গন এভরি ডে উইথ মাই ফাদার বাই মি, এটাকে আমরা সাবজেক্ট করতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম যে যদি কোনো সেন্টেন্সে বা কোনো টেন্সে দুইটি অবজেক্ট থাকে অর্থাৎ একের অধিক অবজেক্ট থাকে, যে কোনো একটাকে আমরা সাবজেক্ট করতে পারবো। তবে প্রিপজিশন যুক্ত অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না, হবে না, হবে না, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি মনে রাখতে হবে। ভয়েসের ক্ষেত্রে সকল স্ট্রাকচার নিয়ম ঠিক থাকবে, শুধু ভার্বের পূর্বে চেঞ্জ হবে। যেমন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেন সবই ঠিক আছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে, এম ইজ আর বসছে, শুধু মূল ভার্বের পূর্বে কি বসছে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি বসছে, বিং, বি ই আই এন জি। আর পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু বিং, বি ডাবল ই এন, আর কোনো পরিবর্তন হবে না। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা উদাহরণ দেই, যেমন আই এম লার্নিং, আই এম লার্নিং স্পিকিং ইংলিশ। স্পিকিং, ওকে। তাহলে আই এম লার্নিং স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি স্পিকিং শিখতেছি, এটাকে আমরা প্যাসিভ করব। এটাকে প্যাসিভ করতে কি করতে হবে, তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, এমটা হচ্ছে প্রিভার্ব, লার্নের সাথে আই যেটা হচ্ছে মূল ভার্ব, স্পিকিং ইংলিশ পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ, হ্যাঁ, ইজ বিং, ইজ বিং, এই শুধু বিংটাই হচ্ছে অতিরিক্ত, বাকি সব পূর্বের মতো বসবে। স্পিকিং ইংলিশ ইজ বিং লার্নড, এল ই এ আর এন ই ডি, লার্ন বাই মি। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওই একই নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট হয়েছে, তারপর হচ্ছে এম বি সারে যেটা বসবে, ভার্ব থ্রি বসবে, তার বাই বসবে, তার সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। শুধু পরিবর্তন কোথায়, পরিবর্তন হচ্ছে মূল ভার্বের পূর্বে কি বসছে, বিং বসছে, কি বসছে, বি ই আই এন জি, বিং। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটা উদাহরণ দেব। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ওই একই নিয়ম, শুধু মূল ভার্বের পূর্বে কি বসবে, বি ডাবল ই এন। যেমন একটা উদাহরণ দেই, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, অ্যাক্টিভ ফর্ম, হি হ্যাজ ব্রোকেন the glass। তাহলে এটার অবজেক্ট কোনটা, দ্য গ্লাসটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ নিয়ে আসি, দি গ্লাসটাকে নিয়ে আসি, দ্য গ্লাস, দ্য গ্লাস সিঙ্গুলার, তো অবশ্যই হ্যাজ। তাহলে অবজেক্ট কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, তারপরে কি বসছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা তারপরে বিন। তাহলে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার এই জন্য হ্যাজ, তারপরে বি, ঠিক আছে। তারপরে কি বসছে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব থ্রি, ব্রোকেন বাই হিম। তাহলে
he has broken the glass has been broken by him। তাহলে অতিরিক্ত কোনটা অর্থাৎ চেঞ্জিং কোনটা হয়ে গেল, যেখানে হ্যাজ ছিল সেখানে কি হয়ে গেল হ্যাজ বিন হয়ে গেল, যেখানে এম ইজ আর ছিল এম ইজ আর এর সাথে অতিরিক্ত কি যোগ হয়েছে বিং বিইআইএনজি কন্টেক্সট টেন্সের ক্ষেত্রে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? এরপরে আমরা দেখি যে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সেটাও সে আগের মতোই, অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে কি ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, হ্যাঁ তারপর হচ্ছে কি বাই তা প্লাস সাবজেক্ট কি হবে অবজেক্ট আসবে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, I did the work। ওকে, তাহলে past tense না, past tense এর অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তাহলে I did the work, তাহলে the work was, এই যে অবজেক্ট কি হয়ে সাবজেক্ট হয়ে গেছে, তারপর হচ্ছে was অথবা were, যেহেতু the workটা সিঙ্গুলার এই জন্য was বসছে, the work was, তারপর কি verb 3 was done, তারপর কি বসছে by, তারপরে সাবজেক্ট অবজেক্ট। ক্লিয়ার? I did the work। ওকে, বুঝতে পেরেছি তো? এরপরে আমরা আসি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে I was doing the work, I was doing the work। তাহলে the work তাহলে was being done। এই তো the work was being done by me। এরপরে আমরা আসি past perfect tense। past perfect tense এর স্ট্রাকচার কি, শুধু মূল ভার্বের পরে কি বসবে, যেখানে had ছিল had been, বাকি প্রত্যেকটা নিয়ম আগের মতো। যেমন I had done the work, I had done। আমি একটা সেন্টেন্স উদাহরণ এই জন্য দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। I had done the work, তাহলে the work হ্যাঁ the work কি had been done maybe। এই তো পরিবর্তন কোথায়, শুধু had been, শুধু been আর কিছু না। অবজেক্ট সাবজেক্ট, তারপরে had ছিল had been বসছে, done বসছে, বাই তারপর সাবজেক্ট হয়ে গেছে, অবজেক্ট হয়ে গেছে। এরপরে আমরা আসি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার কোনো পরিবর্তন নাই, আগের মতোই, শুধু শাল জায়গায় শাল বলে যাকে অতিরিক্ত বি বলবে, কি বলবে অতিরিক্ত বি, আর কি ভাবতে বলবে। যেমন I will meet you tomorrow, I will meet you tomorrow। তাহলে I will meet you tomorrow। I will meet you tomorrow। এখানে দুইটা অবজেক্ট আছে, ইউ অবজেক্ট আছে এবং টুমরো, ঠিক আছে? তাহলে you will be met, you will be met, you will be met tomorrow by me।
এই তো, আর কোনো পরিবর্তন নাই। অথবা টুমরো উইল বি মেট ইউ বাই মি, মনে রাখবে কখনো আই উইল মিট উইথ ইউ কখনো হয় না। অনেকে আমরা বলি এই ক্ষেত্রে যে আই উইল মিট উইথ ইউ টুমরো, কখনো উইথ বসবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক একদমই পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি শ্যাল বি উইল বি এর জায়গায় অতিরিক্ত কি হবে, শুধু বি ই আই এন জি, কি হবে বি ই আই এন জি, আর কোনো পরিবর্তন হবে না। যেমন আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক টুমরো, অথবা আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। তাহলে আই উইল বি doing the work tomorrow। আচ্ছা টুমরো বাদ দিলাম, সংক্ষিপ্ত করে দিলাম সেন্টেন্স। হ্যাঁ, I will be doing the work, ঠিক আছে। তাহলে the workটা সামনে চলে আসবে, the work will be being done by me, ওকে। এই তো, আর কোনো পরিবর্তন নাই। নেক্সট একবারে সর্বশেষ একটা বাক্য রয়েছে, যেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আগামী কালকে আমি কাজটি করিয়া থাকিব, আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আই will have done the work, okay, that's it। The work will have been done by me। এই হচ্ছে আজকে আমাদের টেস্ট ভয়েস চেঞ্জিং সম্পর্কে মোটামুটি আলোচনা। তো আমি আবার বলছি, মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে মূল ফর্মুলাটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি অবজেক্ট সাবজেক্ট হবে, তারপরে কি, তারপর হচ্ছে টেন্স ও পার্সন যে বিভাগ। আমার প্রেজেন্টিভ টেস্টটাকে মনে রাখি এম এস আর বসবে যে কোনো একটা। যদি যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করবো সেই অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, প্লুরাল হলে আর, অথবা ওই অবজেক্টটা যদি আই হয় তাহলে তারপরে এম বসবে, তারপরে কি বসবে ভার্ব, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট। যেমন আই ইট রাইস, রাইসটা সামনে চলে আসবে রাইস, তারপরে ইজ, ইটের পাস্ট ফর্ম কি ইটেন আর বাই মি। খুব পরিচিত একটা সেন্টেন্স, এটা আমরা সবাই জানি, এই জন্য এটাতে উদাহরণ দিলাম। এরপরে আই এম ইটিং রাইস, তো এটা কি হবে রাইস ইজ বিং ইটেন বাই মি, শুধু আই হ্যাভ ইটেন রাইস, the rice has been eaten by me, clear? তাহলে I ate rice, the rice was eaten by me, I was eating rice, the rice was being eaten by me, I had eaten rice, the rice had been eaten by me। এই তো, শুধু কোথায় বিং বসবে আর কোথায় বিং বসবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে যত পারফেক্ট টেন্স আছে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে, মূল ভার্বের পরে কি বসবে বিন, বি ডাবল ই এন বিন। আর যত কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পরে কি বসবে বি ই আই এন জি বিন। এই দুইটা ফর্মুলা মনে রাখতে হবে, তাহলে টেন্সের ক্ষেত্রে টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো फ्रेंड्स আজকে আলোচনা এটাই ছিল। নেক্সট পার্টে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং সিম্পল কমপ্লেক্স এবং ইনফিনিটিভ থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের দীর্ঘায়ু এবং কল্যাণময় জীবন কামনা করে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।